হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমি ঘড়ি কাটায় বাজে এখন 6:30টার মতো, আর আমি তো আজ 6:30টায় উঠেছি। তো চলো আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আর আমি দেখো মাদের তো ওখানে ছিলাম, আর এখন এসেছি। আর কালকে তো এসেছিলাম, আগের দিন তো ব্লগে দেখতেই পেয়েছো। আর গাছগুলো দেখো, হয়তো জল না দেওয়ার কারণে না এগুলো দেখো মরে গেছে গাছগুলো। তো যাই হোক, মরে গেলে আর কি করা যাবে বলো। তো জল দিলাম, যদিও বাঁচবে না জানি না, বরমশা হয়তো জল দেয়নি মনে হয়, ভুলে গেছে, এই জন্যই গাছগুলো দেখো হালকা একটু মরে গেছিলো। তো যাই হোক, ওইদিকে ও জল টল দিয়ে আসলাম। আর এইদিকে দেখো যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম না, সেইগুলো মানে বেশি ধোবো না, তবে হালকা মেঘলা করেছিল, তো এই জন্য বেশি ধুইনি। কিন্তু তারপরে না এত রোদ দিয়েছিল, মনে হয় কি বেশি ধুলে ভালো হতো। তো তারপরে দেখো মেঘলা করেছিল কিন্তু, আর এখন ছাদে গিয়ে মানে এত পরিমাণে রোদ দিচ্ছে, মনে হয় কি কি বলবো। আর এখন যা গরম পড়ছে, মানে প্রচণ্ড গরম পড়ছে, গরমে মানে থাকাই মতো একদম মানে ইয়ে নেই। তো দেখো ওইগুলো জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। আর যেহেতু বাড়িতে ছিলাম না, তো বরমাসের জামাগুলো ঠিক কাপড় চোপড়গুলো না ধোয়া হয়নি। তো এই জন্য এসেই দেখো আগে ওরগুলো সব আগে ধুয়ে দিয়েছি, আর ওগুলো ওর জামা কাপড়গুলো আগে পরিষ্কার করে নেব। তা না হলে যেহেতু ছিলাম না, আর এই জন্য ধুতে পারিনি। আর ও নিজেও ধোয়নি, মানে ওটা পরে পরে রেখে দিচ্ছে, আর আমি কবে আসবো সেই চিন্তায় ও দেখো ওইগুলো রেখেই দিয়েছিলো, এসে আবার সেগুলোই দিলাম। তো মাদের ওখানে তো 1 সপ্তাহের মতোই ছিলাম, মানে 6 দিনের মতোই ছিলাম, ওই 1 সপ্তাহে। আর যেগুলো আমি নিয়ে গেছিলাম সেগুলোও ধুয়ে ফেলেছি। আর মাদের ওখান থেকে তো কালকে যারা আমার ব্লগটা দেখেছো, তো তারা তো দেখেইছো যে ওখান থেকে আমি পেঁয়াজ নিয়ে এসেছিলাম, তো সেটাই হচ্ছে মানে ঢালছি। আর এগুলো হচ্ছে আমাদের ওখানকার মাঠের পেঁয়াজ। তো বেশি আনিনি, কারণটা কী বলতো, ট্রেনে করে আসবো তো, আর ট্রেন থেকে নামার যে প্রবলেমটা না, এত অসুবিধা হয়, এই জন্য আর কি মানে বেশি করে আনিনি। মা বলছে যে এটুকুই নিয়ে যা, পরে যদি আসিস আবার একটু নিয়ে যাস, একবারে যদি নিয়ে যাস তুই যদি ট্রেন থেকে নামতে পারিস ভীষণ অসুবিধা হয়। আর আমরা যেহেতু রাতে এসেছি এর জন্য বেশি আনিনি, যদি দুপুরে আসতাম তাহলে হয়তো একটু বেশি করে আনতাম। তো যাই হোক, ওইদিকে আমি পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। আর ওখানে যেহেতু পেঁয়াজটা কী বলো তো, হালকা মানে গরমে ভাপে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য খুলে দিয়েছিলাম, আর যাতে ভাপটা বেরিয়ে যায়, এই জন্য দেখো ওখানে পেঁয়াজগুলো ঘুরে রেখে এসেছি। আর ব্রাশ করে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি হচ্ছে সোজা রান্নাঘরে রান্না করব। আর যেহেতু ধর্মশা এখন খেয়ে স্কুলে যাবে, মানে কাজে যাবে, তো ওর জন্য হচ্ছে এখানে আমি ভাত বসিয়ে দেবো, আর আমি খেয়ে নেবো হচ্ছে একটু চা। তো চলো চাটা খেয়ে নিই, আর চা আমি খেয়ে তারপর আর আজকে একটু চা খেতে ইচ্ছে করছে। কারণটা কি বলো তো, মানে দুদিন ধরে মানে মাথাটা এত ধরেছিল, মানে ট্রেনে বাসে মানে ঘোরাঘুরি করে, এই জন্যে আবার আর কি বেশি করে একটু চা আদা দিয়েছি বেশি করে, আর ভালো করে খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি এখন করব হচ্ছে হালকা টমেটো আলু দিয়ে হচ্ছে মাছের পাতলা ঝোল। আর এটা হচ্ছে কাতলা মাছ, তো এটা কাতলা মাছ, তো এটাই হচ্ছে আজকে রান্না করেছে। টমেটো আলু দিয়ে হালকা পাতলা ঝোল করলে না বেশ ভালো লেগেছিলো খেতে। আর এত গরম পড়েছে, তো তার জন্য দেখো আমি হচ্ছে দুটো শসা কেটেছিলাম, তো ওই শসাটা এখন খেয়ে নেব। আর এইদিকে দেখো মানে আমি পুরো ঘেমে গেছি, মানে আর এইদিকে আমার শসা খাওয়া হয়ে গেছে। আর চলো আজকে তোমাদেরকে দেখাই আমি আজকে কি রান্না করেছি। এখানে তো করেছি হচ্ছে মাছের ঝোল আর ডাল, আর এখানে আছে কুঁদরি দিয়ে, মানে শুধু কুঁদরিটাকে ভাজা করেছি, মানে তেলা কচু বলে অনেকে, তো ওটাই হচ্ছিল আজকে ভাজা। তো চলো এরপরে যাব হচ্ছে ঘরে। কারণটা কি বলো তো, ঘরে যেহেতু মানে বিছানাগুলো মানে গোছানো হয়নি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার, আর বিছানাগুলো এখন তুলে নেব। আর এখানে দেখো বড়মশাই যে বিছানাটা আমি পেতে রেখেছিলাম না, সেটাও আর তোলে নেই। তো কি করব বলো, তুলতেই তো হবে, আর চেঞ্জ করে দেবো। ওই বিছানায়ও ঘুমিয়েছিল দুদিন ধরে, আর এসে দেখো এখন সব কিছু পাল্টে দেবো। আর এই যে লুডুপুটির এই বিছানা চাদরটা দেখছো, এটাতে আমার হচ্ছে মানে আমার বিবাহ বার্ষিকীতে মানে নিয়েছিলাম এবার। তো অনেক দিন ধরে মানে ওয়ারটা মানে লাগানো হয়নি, মানে বালিশের যে ওয়ারটা কভারটা যে থাকে, মানে এই কভারটা না লাগানো হয়নি। মানে বিছানা চাদরটা পেতেছি আগে 2-3 বার, কিন্তু এটা লাগানো হয়নি। মানে এত সুন্দর লাগছে, মানে পাতার পরে বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই না বলো? আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো
আর কি বলতো, সংসারের একটু সুখ শান্তি আনতে না ধন সম্পদের কোনো প্রয়োজন হয় না, দরকার একটু সুন্দর পরিপাটি কাজ করে যত্ন, একটা মানসিক ভালো একটা মানসিকতা, তাই না? এটাই সবাই চাই। তো তোমার যদি মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে, তোমার কাছে যে কোনো কাজই দেখবে কোনো কিছুই বলে মনে হবে না, তাই না বলো? তো এটাই হচ্ছে মানে একটা সংসারের সুখ শান্তি আনার একটা মানে নিজস্ব একটা টেকনিক বলতে পারো। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না। তো এদিকে দেখতেই পাচ্ছ, আর এদিকে দেখো এবার মেয়ে আর আবার জায়ের মেয়ে ওরা হচ্ছে এখানে খেলছে, আর আমি এদিকে হচ্ছে বিছানাটা তাড়াতাড়ি করে ঝটপট করে না গুছিয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি করে কাজ যদি না করে গুছানো হয় না, না পরে আর ভালো লাগবে না গুছাতে। তো এখন যেহেতু অনেক কিছু আজকে মোছার আছে, আর আজকে তো পুরোটা কিছু করতে পারবো না, তো দুদিন পর পরেই করে নেব, তারপরে একটু সত্যি কথা শান্তি হবে। মানে ঘর যদি এলোমেলো থাকে আর মানে কিছুতেই কোনো কিছুতেই তুমি শান্তি পাবে না, জানো তো? মানে মেয়েদের এই একটা নিয়ম, মানে তুমি যতই ভালো খাও পরো, ঘর বাড়ি যদি তুমি ঠিক করে গুছিয়ে না রাখো না, আর নিজে যদি না পরিষ্কার থাকো না, তাহলে তোমার ওই নিজেরই মনেই শান্তি পাবে না, মানে সত্যি শান্তি পাবো না। মানে আমার কাছে, মানে অনেকের কাছে সব অনেক রকম হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যারা আমার প্রথমবার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার এইভাবেই তোমরা পাশে থেকো। আর কেমনভাবে ভিডিওটা দেখতে চাও আর কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই বলো। আর আমি যদি কোনো ভুল ভিডিও দিই কিংবা ভুল কথা বলি, অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো, আর এইগুলো সব ভালো করে মুছে নেব, যেহেতু দুদিন ধরে মোছাই হয়নি। তো এগুলো রোজ মুছি, তো তোমাদের সাথে তো সবটা শেয়ার করা হয় না, তবে যতটুকু পারি অবশ্যই ততটুকু শেয়ার করার মানে চেষ্টা করি। আর এখানে হচ্ছিল কম্পিউটার টেবিল, তো কম্পিউটার টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি। আর এই নিচে হচ্ছে র্যাক টাইপের, মানে বই রাখার যে, এখানে কম্পিউটারের বক্সটাই ছিল, তো ওই পাশে বড়মশাই দেখছি ভালো করে গুছিয়ে রেখেছে, এই জন্য এই নিচে একটু ফাঁকা রয়েছে, তো এখানে আমি বইগুলো মানে খাতা বই সব সাজিয়ে রেখেছি। আর ওটা ছিল হচ্ছে মানে স্কুলের থেকে যে এটা কাগজ, মানে এটা হচ্ছে মানে খাতা বলতে পারো, মানে ওটাই আর কি ছিল, ওগুলো সব গুছিয়ে রেখেছি। যদি দরকার লাগে অবশ্যই ওখান থেকে নিয়ে নেবো বলে কাছেই রেখেছি। ওগুলো যেহেতু মেয়ে যেহেতু মানে হাতে মানে লেখে, মাঝে মাঝে দাগ দেয়, এখন তো মানে ছোটো আছে, লিখতে তো পারে না, তবে ওরকম করে লেখে, এই জন্যই মানে বাইরেই রেখেছি আর ভিতরে রাখিনি। তো ওইদিকে আমি শোকেসটাকেও ভালো করে মুছে নিলাম, আর এখন চলে এসছে হচ্ছে এদিকে। আর এখন আমি এগুলো মানে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর এই দেখো, এই গরমের মধ্যে আমার মেয়ে হচ্ছে ওর মামার বাড়ি থেকে হচ্ছে এটা হচ্ছে জামাটা না নিয়ে এসছে, তো এই জামাটা ও যে সারাক্ষণ ধরে মানে পরে আছে, আর কী বলবো। আর ওর এত গরম লাগছে তবুও খুলছে না, এমনিতে টাক করে দেওয়া হয়েছে ওখানে, তো তবুও গরমে ও পুরো ঘেমে যাচ্ছে। তো আবার এর মধ্যে আবার বড় জামা পরেছে, আরও ঘেমে যাচ্ছে। তো আমার কথা তো কিছুতেই শুনছে না, একদম খুললো না। আমি বললাম কি ঠিক আছে থাক, তোকে আর খুলতে হবে না, তাহলে তুই পরেই থাক। তো চলো, আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি হচ্ছে বাইরের দিকে। আর বাইরে তোমরা দেখো, যখন আমি সকালে জামা কাপড় মেলতে গেছিলাম তখনই দেখো কত রোদ দিয়েছিল, আর এখন দেখো এখন তো এর থেকে আরও বেশি রোদ দিচ্ছে। আর এই গরমের জন্য আমি না হাত কাটাই নাইটিটাই পরেছি। আর ওইদিকে ঝাড় দিতে গিয়ে প্রচুর অনেকক্ষণ ছিলাম বাইরে, তারপরে এসে দেখো মানে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নেওয়ার পরে একবারে স্নান করে নেবো। তো তার আগেই চলো ওই ঘরটা মুছতে হবে, তো ওই ঘরটা মুছে একবারেই তোমাদের সাথে দেখা। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে না হাঁস রয়েছে, তো আমি এখন যেহেতু ভয়েস দিচ্ছি না, আর হাঁসগুলো দেখতে পাচ্ছ কেমন প্রচণ্ড পরিমাণে ডাকছে। তো যাই হোক, আর কী করা যাবে, হাঁস ডাকলে। আর এখানে দেখো মাদের ওখানে হচ্ছে যে জামা প্যান্টগুলো নিয়ে গেছিলাম না, তো সেইগুলোই হচ্ছে আর কি মানে মানে ভাঁজ করা হয়নি, মানে শোকেসের মধ্যে না তোলাই হয়নি। তো ভাবলাম যে আজকে চলো এগুলো একবারে গুছিয়ে নিই। আর কী বলো তো, তাড়াতাড়ি করে না গোছালে মানে আমি যদি এভাবে রেখে দিই না, তো এভাবে এখানেই থেকে যাবে। আমি জানি ভুলে যাই যেন মাঝে মাঝে, এই জন্য আমি এবার অনেক কথাও শুনতে হয় এই ভুলে যাওয়ার কারণে।
তো চলো এইগুলো আমি তাড়াতাড়ি করে ভাঁজ করে একবারে শোকেসের মধ্যে তুলে দেবো। শোকেসে তুলে দিলে মানে কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। কারণটা কী বলো তো, মানে কাজের কাজ যদি মানে টাইম অনুযায়ী না করি না, তাহলে সত্যি কথা বলতে ভুলে গেলে আর মনেই থাকে না যে আবার পরে কখন করব। আর আমাদের বাড়িতে কিছু কাজ হোক আর না হোক, রান্নাটা আর এই জামা প্যান্ট মানে ভাঁজ করা, মানে এটা বেশি দায়িত্ব হয়ে যায়। তো যাই হোক, আর ভিডিওটা বড় করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।